চলো দেখো, আমরা প্রথমে যে জিনিসটা জানি সেটা হচ্ছে কি, এই যে বড় দাগটা এটা হচ্ছে প্লাস প্রান্ত, আর এই যে ছোট দাগটা এটা মাইনাস প্রান্ত। ওকে, এখন এই প্লাস আর মাইনাসের পার্থক্য হচ্ছে 120 ভোল্ট। কিন্তু এখানে একটা ঝামেলায় বাধাইছে হচ্ছে হলো এই জিনিসটা, এখানে বলতেছে এই ব্যাটারির মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ আছে যেটা 0.5 ওহমের। এখন এই 0.5 ওহমের এই রোধটাকে কিছু ভোল্টেজ সে এখান থেকে খেয়ে ফেলবে। ধরো 120 ভোল্টের টোটাল এই বড় প্রান্তটাকে যদি আমরা এ ধরি আর ছোট প্রান্তটাকে যদি ধরে নাও বি, তাহলে এ বি এর যে পার্থক্যটা সেটা আসলে 120 পুরোপুরি হবে না। 120 পুরোপুরি হবে না, কারণ 0.5 ওহমের জন্য কিছু ভোল্টেজ ভিতর থেকে খোয়া যাবে। বুঝে গেছে? আমরা এ আর বি এর মধ্যে যে রোধগুলো সেট করছি, এই যে মোটমাট কয়টা, 6টা রোধ সেট করছি এ আর বি এর মাঝে। তাহলে এই এ আর বি এর মাঝে যে 6টা রোধ সেট করছি, এই 6টা রোধের মোট যে বাধা, মানে R1 থেকে R6 পর্যন্ত যেভাবে কানেকশন আছে, তারা টোটাল যে বাধাটা দিচ্ছে, টোটাল বাধা, ওই টোটাল বাধাটাকে ধরো যে টোটাল বাধাটা হচ্ছে আর, তাইলে আমরা জানি ওহমের সূত্র থেকে I ইকুয়াল ভি, হ্যাঁ ভি বাই আর আগে লিখি, ভি বাই আর, অথবা আমরা পুরো সূত্রটা লিখতে পারি এভাবে, ই বাই আর প্লাস আর, মানে আমি টোটাল তড়িৎচালক শক্তি পাইছি হচ্ছে 120 ভোল্ট। ওকে, তার মধ্যে 0.5 অটোমেটিক ওর সিস্টেমেই রয়ে গেছে বাধা, আর বাকি আমি যে বাহ্যিক সেট করছি সেই মোট বাধা মনে করো আর, আর ব্যাটারি সিস্টেমের মধ্যে আছে 0.5 অটোমেটিক অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা মোট বাধা, আর এটা হচ্ছে আমি মোট যে পার্থক্যটা নিছিলাম, তড়িৎচালক শক্তি যেটা, মানে দুই প্রান্তের পার্থক্য যেটা, সেটা 120। তাহলে তখন তুমি এটা দিয়ে ভাগ দিলে একটা আই পাবা, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই। মানে এই আইটা প্লাস থেকে মাইনাসের দিকে রওনা করবে। এখন এই প্লাস থেকে যে পরিমাণ আই রওনা করবে, মাইনাসে ঠিক পুরো সেই আইটাই ফেরত যাবে। মাঝখানে পথের মধ্যে সে অনেকগুলো রাস্তা পাবে, অনেকগুলো ভাগ হবে, আবার মিলিত হয়ে ফাইনালি এসে সে মাইনাসেই পড়বে। বুঝে গেছে কথাটা? আচ্ছা, এখন এর মধ্যে পথে যাওয়ার পথে যে জিনিস ক্ষয় হবে সেটা হচ্ছে ভোল্টেজ। এই প্লাস থেকে মাইনাসে রওনা করার পথে পুরো পথের পুরো মাঝখানে যে রোধগুলো আছে তার মধ্যে যেটা ডাউন হবে সেটা হচ্ছে ভোল্টেজ, কিন্তু প্রবাহ যেটা প্লাস থেকে বের হবে সেটা পুরো মাইনাসে গিয়ে পৌঁছাবে। মানে প্রবাহটা বের হবে কি হিসাব করে? প্রবাহটা হিসাব করবে হচ্ছে পুরো টোটালি দুই প্রান্তের পার্থক্যটা কত, আর সে ভাগ দিবে কি দিয়ে, টোটালি পথের বাধাটা কত। ওই টোটাল পার্থক্যটাকে সে টোটাল বাধা দিয়ে ভাগ দিয়ে যে আই পাবে, সেটা নিয়ে সে প্লাস থেকে মাইনাসের দিকে রওনা করবে। কথা ক্লিয়ার? এখন সেটার এককটা আসলে অ্যাম্পিয়ার, সেটার এককটা অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম পার সেকেন্ড, মানে এই প্লাস থেকে প্রতি সেকেন্ডে কত কুলম চার্জ মাইনাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে, সেটাই হচ্ছে ওটার তড়িৎ প্রবাহ। যে এই পার্থক্য অনুযায়ী প্রতি সেকেন্ডে এই বাধা অনুযায়ী আর এই পার্থক্য অনুযায়ী প্রতি সেকেন্ডে কত কুলম রওনা করা উচিত, সেটা এখান থেকে এ থেকে বি এর দিকে রওনা করবে, প্লাস থেকে মাইনাসের দিকে রওনা করবে। ঠিক আছে? তো যেটা হিসাবে বের হবে সেটাই পুরো প্লাস থেকে বের হবে এবং মাইনাসে ফেরত যাবে প্রতি সেকেন্ডে। ওকে ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। এখন আমরা এই টোটাল আর এর মানটা চাই, কারণ এই টোটাল আর এর মানটা যদি আমি পাই, তাহলে আমি এটার ই এর মানও জানি, এই ছোট আর এর মানও জানি, তাহলে আমি আই এর মানটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত কুলম চার্জ প্লাস থেকে মাইনাসের দিকে রওনা করবে সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমার
প্রতি সেকেন্ডে কত কুলম চার্জ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে সেটা বের করা আমার উদ্দেশ্য, তার জন্য আমার টোটাল রোধটা দরকার। ওকে, এবার আসো আমরা টোটাল রোধটা হিসাব করার পদ্ধতিটা শিখব। আমরা আগেও শিখছি, যেটা হচ্ছে যদি শ্রেণীতে কানেকশন থাকে তাহলে টোটাল রোধ বের করার সিস্টেম হচ্ছে ওই রোধগুলোকে যোগ করে দিতে হবে যদি শ্রেণী কানেকশনে থাকে। এখন শ্রেণী কানেকশন বলতে আমি কি বুঝি, মানে আমি বলতেছি টোটাল রোধ বের করার সিস্টেম। তো টোটাল রোধ বের করার সিস্টেম যদি শ্রেণীতে থাকে তাহলে সব রোধগুলোকে যোগ করে দিলেই মোট রোধটা পাওয়া যায়। এখন আমি যে যোগ করব সেক্ষেত্রে আমি বুঝবো কি করে যে কারা শ্রেণীতে আছে। এখন কারা শ্রেণীতে আছে সেটা বুঝতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরকম, দেখবা কি যে একটাই লাইন আছে, সেই লাইনের মধ্যে দিয়ে কারেন্টটা যেতে হবে, আর কোনো লাইন নাই। একটাই লাইন আছে, মানে পরপর দুইটা রোধের মধ্যে একটাই লাইন আছে যেটা দিয়ে যেতে হবে, আর কোনো লাইন নাই। এরকম থাকলে তারা শ্রেণী হবে। যেমন ধরো এই যে এই R4 আর R5 দিকে খেয়াল করো, R4 ভিতর যে কারেন্টটা ঢুকবে সেটা R5 দিয়েই বের হইতে হবে, অন্য কোনো রাস্তা নাই। বুঝতেছো বিষয়টা? তার মানে R4 যে প্রবাহটা সেটা R5 প্রবাহ, একই প্রবাহ। বুঝে গেছে আমার কথাটা? তাই ওরা হবে শ্রেণী। তাহলে শ্রেণী তারাই হবে যে রাস্তা একটাই, কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার? আচ্ছা, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের বিভব পার্থক্য আলাদা থাকবে। কারণ এ যদি এ প্রান্তে থাকে, এখানে একটা নতুন প্রান্ত হবে বি, এখানে একটা নতুন প্রান্ত হবে সি। মানে R1টা আছে এ আর বি এর মাঝখানে, আর R2 আছে বি আর সি এর মাঝখানে। R1 এর যে ভোল্টেজের পার্থক্য সেটা হচ্ছে এ আর বি এর পার্থক্য, R2 এর যে ভোল্টেজের পার্থক্য সেটা হচ্ছে বি আর সি এর পার্থক্য। বুঝে গেছে আমার কথা? তো এখন তার মানে শ্রেণীতে তারাই থাকবে যাদের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, কারেন্ট একই যাবে, কারণ কারেন্ট ভাগ হওয়ার সুযোগ নাই। কিন্তু পার্থক্য থাকবে আলাদা আলাদা। একজনের R1 এর পার্থক্য থাকবে হচ্ছে এবি এর পার্থক্য, আর R2 এর পার্থক্য থাকবে হচ্ছে বিসি এর পার্থক্য। তাদের বিভবের পার্থক্য আলাদা আলাদা থাকবে, কিন্তু প্রবাহ একই রাস্তা দিয়ে বলে একই প্রবাহই তারা পাবে। বুঝে গেছে কথাটা? তাহলে এই হচ্ছে শ্রেণী চেনার উপায়, যে আমি শ্রেণী চিনব তখনই দেখবো যে কারেন্ট যাওয়ার আর কোনো ওয়ে নাই, একটাই পথ। তার মানে তার ভিতর দিয়ে একই কারেন্ট যাবে, কিন্তু তাদের দুই প্রান্তের পার্থক্য আলাদা আলাদা হবে, বিভবের পার্থক্য। ক্লিয়ার? ক্লিয়ার। ব্যাস, এবার আসো সমান্তরাল চেনার উপায়টা কি। আমরা সমান্তরাল চিনবো কি করে, যে মানে কখন দেখবো যে এরা সমান্তরাল? যখন দেখবো যে কানেকশনটা এভাবে যুক্ত হয়েছে। ধরো দেখা গেল কি যে এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে। এখন এই রোধটাও এরকম, ধরো কোন একটা ব্যাটারির সাথে তারা এভাবে কানেক্টেড। এভাবে কানেক্টেড বলতে ধরো এই জায়গায় এ প্রান্ত, এই জায়গায় বি প্রান্ত। এখন এটা যে এই পথিমধ্যে কোনো রোধ নাই, তাহলে এটাও এই পথিমধ্যে কোনো রোধ নাই, তাহলে এটাও তার মানে এরা সরাসরি এর সাথে কানেক্টেড। আবার এই R1 রোধটা আর R2 রোধটা আরেক প্রান্ত সরাসরি বি এর সাথে কানেক্টেড। তার মানে আমরা বলতেছি যে এই R1 R2 দুইটারই একটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে, আর দুইটারই অপোজিট বিন্দুটা আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত। তখন R1 এরও বিভব পার্থক্য হবে এবি এর পার্থক্য, R2 এরও বিভব পার্থক্য হবে এবি এর পার্থক্য। কিন্তু আগেরটাই কিন্তু তাদের পার্থক্য সেম ছিল না। কিন্তু এবার কারেন্টও ভাগ হয়ে যাবে, কারণ কারেন্ট এখান দিয়ে যাওয়ার সময় রাস্তা পাবে দুইটা, এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে যায় উপরটা দিয়েও যাওয়া যায়। যখন সে দুইটা ওয়ে পাচ্ছে তখন তো বুঝতে হবে যে এই ওয়ে দুইটা সমান্তরাল। বুঝছো? তাহলে যদি এরকম একাধিক রাস্তা পায় তখন কারেন্ট ভাগ হয়ে যাবে, আর আগেরটাই কিন্তু কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগ। তাহলে এখানে কারেন্ট ভাগ হয়ে যাবে এবং দুই পাশের বিভব পার্থক্য একই হতে হবে। এই যে এটারও বিভব পার্থক্য হচ্ছে ভি অফ এবি, এটারও বিভব পার্থক্য ভি অফ এবি, তাহলে এরা সমান্তরাল। না, তখন
ভি হবে সেম, মানে এইরকম কানেকশনে থাকলে তাদের মোট রোধ বের করার সিস্টেম হচ্ছে 1/r ইকুয়াল 1/r1 প্লাস 1/r2। তখন এই r1 r2কে লসাগু নিয়ে এখানে r2 প্লাস r1 করে তারপরে r এর মান বের করার জন্য এটাকে উল্টে দিলে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মোট, এদের দুইজনের মোট রোধ। যদি কানেকশনটা এমন থাকে যে ভাগ হয়ে যাচ্ছে এবং তাদের দুই পাশের ভি সেম, মানে এই পাশের পার্থক্য আর এই পাশের পার্থক্য সেম, এর এক পাশ এ তে আর এক পাশ বি তে, তখন এর পার্থক্য এ বি, এর পার্থক্য এ বি, তো পার্থক্য সেম হবে কিন্তু প্রবাহ আলাদা হবে। তখন তাদের মোট রোধ বের করতে হলে আমাকে তাদেরকে উল্টা করে যোগ করে পুনরায় উল্টে দিতে হবে, তারপরে আমি তুল্য রোধ পাবো। বুঝে গেছে? তাহলে দুইভাবে, মানে আমি আই বের করার জন্য মোট বাধাটা আমার জানা খুব জরুরি। মোট বাধার পরিমাণ না জানলে আমি আই বের করতে পারবো না। তাই মোট বাধা বের করার জন্য আমি কি করছি, আগে জানছি যে তারা যদি এরকম পর থাকে যে রাস্তা একটাই, আই একই হবে, আই একই হতে হবে, সেক্ষেত্রে ভি আলাদা হবে। তো তখন তারা শ্রেণী, তখন তাদেরকে পরপর যোগ করে দিলেই মোট রোধ পাওয়া যাবে। কিন্তু যদি তারা এমন কানেকশনে থাকে যে রাস্তা আলাদা, তো এই আলাদা রাস্তা দিয়ে তার যেতে হবে, তখন দেখা যাবে কি এই পাশে দুইজনের রাস্তার এক পাশ এক জায়গায় যায় মিশছে, দুইজনের রাস্তার আরেক পাশ আরেক জায়গায় মিশছে, তখন তারা প্যারালাল, তারা সমান্তরাল। তখন সমান্তরাল হলে তাদের দুই পাশের পার্থক্য সেম কিন্তু প্রবাহ ভিন্ন, কারণ রাস্তা ভাগ আই ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তখন তাদেরকে এভাবে উল্টা করে যোগ করে দেন উল্টে দিলে মোট রোধ পাওয়া যাবে। ক্লিয়ার? এভাবে মোট রোধ বের করতে পারলে আমরা মোট প্রবাহ বের করতে পারবো। ওকে, চলো এবার আমরা মোট বাধাটা বের করে ফেলি। দেখো, মোট বাধাটা বের করার জন্য প্রথমে আমাকে বিন্দুগুলো দেওয়াটা খুব জরুরি। আমরা এক একটা বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট ক্রস করার পরে এক একটা নতুন বিন্দু পাবো। যেমন ধরো এই যে এই প্লাস বিন্দুটার নাম হচ্ছে এ, তো যতক্ষণ পর্যন্ত কোনো রোধ না পাইছি ততক্ষণ কিন্তু বিন্দুটা এই থাকবে। বুঝছো কথাটা? এই যে এই বিন্দুটার এই বিন্দুটা সেম, এই পথের প্রত্যেকটা বিন্দুই সেম। আচ্ছা, ঠিক আছে। তো এটাকে পাস করার পরে এখানে নতুন একটা বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুটাকে আমি বি দিচ্ছি না, বি এই পাশে দিছি বলে এটাকে সি দিচ্ছি। এখানে এটাকে পাস করার পরে এখানে নতুন আরেকটা বিন্দু পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ডি। এবার ডি কে ক্রস করে এখানে নতুন আরেকটা বিন্দু পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ই। ই কে ক্রস করে এখানে নতুন একটা বিন্দু পাওয়া যাচ্ছে, তার আগে থেকে নাম আছে বি। বুঝে গেছে কথাটা? ব্যাস, ভালো কথা। তাহলে এখন আমরা এখান থেকে কারেন্ট বের হয়ে এখানে এসে দুই ভাগে ভাগ হবে। তার মানে এই রাস্তাটা আর এই রাস্তাটা সমান্তরাল, কিন্তু এই রাস্তাটা আর এই রাস্তাটার মোট বাধার সাথে সমান্তরাল। মানে আমি বলতেছি এই যে দুইটা রাস্তায় ভাগ হলো, এই রাস্তায় কিন্তু এ বাদে এও একজন আছে, তার মানে এই রাস্তার মোট ওই মাথা পর্যন্ত কে? ডি না? এই থেকে এই পথে এডি পথে একটা, কিন্তু এখানে এডি পথে কিন্তু দুইটা। এখানে এডি পথে সে একটা রোধকে পাড়ি দিতে হবে, কিন্তু এখানে এডি পথে তার দুইটা রোধকে পাড়ি দিতে হবে। তার মানে এইটা আর এইটা কিন্তু সমান্তরাল না। এইটা শ্রেণী করে যেটা পাওয়া যাবে সেটার সাথে এটা সমান্তরাল। বুঝে গেছে কথাটা? তার মানে R1 আর R2 হবে শ্রেণী, কারণ R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে R2 এর ভিতর দিয়ে সেই কারেন্টই যাবে। তাহলে R1 R2 শ্রেণী। তাহলে তুমি আচ্ছা, আমরা এটা করি, ও তো প্রথম করতেছে, ও মানে তাও তো মাঝখানে শুরু করছে, ও তো মানে কিছুই করে নাই, ও গোড়া থেকে করে নাই, কারণ আমি সরাসরি সার্কিটের সামনে ওরে বসাইছি। এখন ও তো হঠাৎ করে পারবে না, তো আমি মোটামুটি এতটুকু কথা বলে গেছি যেটা দিয়ে তুমি ধরতে পারবা। হ্যাঁ, ব্যাপারটা মোটামুটি। আচ্ছা, কেন হয় যে কি বলো, চিন্তা করো।
তো ও তো সাথে আছে। এখন আমি কি করছি, সার্কিটটা আঁকছি ঠিকই, কিন্তু আমি সার্কিটের ভিতরের কথাটা তোমার না বললে তুমি অঙ্ক বুঝবা কি করে? আমি তো তোমাকে আগে এটুকু বলেই নিছি। আচ্ছা খেয়াল করো, তো এখন আমি এখানে আগাই। এখান থেকে এ থেকে কারেন্ট বের হচ্ছে, বের হয়ে এখানে এসে দুই ভাগ হচ্ছে। তাহলে দুই ভাগ হলে এই পথে বাধা পাচ্ছে একটা, কিন্তু এই পথে বাধা পাচ্ছে কিন্তু দুইটা। তার মানে এই R1 এর ভিতরের কারেন্ট আর R2 এর কারেন্ট সেম। তাহলে তুমি কি করতেছো, তখন তুমি বলতেছো যে R1 ও R2 কিসে আছে? শ্রেণীতে আছে, তাই না? শ্রেণী সংযোগ। তাহলে এরা যদি শ্রেণী সংযোগ হয় তাহলে তুমি কি করবা? তুমি করবা RS1 ইকুয়াল R1 প্লাস R2। তার মানে এদের দুইজনের মোট বাধা হচ্ছে 8 ওহম। এখন এদের দুইজনের মোট বাধা 8 ওহম তো ভালো কথা, আবার এদের দুইজনের মোট বাধাও 2 আর 1 3 ওহম, কারণ এরাও দেখো পর পর এর ভিতরে যে কারেন্টটা ঢুকবে R4 এর ভিতরে সেটা R5 এর ভিতরে ঢুকতেই হবে, অন্য কোনো পথ নাই। তাহলে এখন আমরা কি করি, এখানে ওই R4 আর R5 ও R5 কিসে আছে? শ্রেণীতে। হ্যাঁ, এরা শ্রেণী। তাহলে এরা শ্রেণী হলে এটাকে RS2 নাম দাও। RS2 নাম দিয়ে তুমি ওইখানে কত পাও? 2 আর 1 3। বুঝছো? আচ্ছা, তাহলে এখন তোমার যে চিন্তাটা হবে সেটা হচ্ছে কি, এই দুইটা একটা হয়ে গেছে, এই দুইটা একটা হয়ে গেছে। তাহলে আমি একটু সার্কিটটাকে ছোট করে ফেলি। কিরকম ছোট করে ফেলি? এই দুইটাকে একটা করে ফেলি, মানে মাঝখানে সি বিন্দুটা এখন আর থাকবে না, এ আর ডি এর মাঝখানে দুইটার পরিবর্তে একটা হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে একটা দিলাম ওই দুইটার পরিবর্তে, সেই একটা হচ্ছে 8 ওহমের, যেটা RS1। আবার এই দুইটার পরিবর্তে আমরা ওখানেও একটা দিব, ধরো এখানে একটা দিলাম যেটা হচ্ছে 3 ওহমের, এটা হচ্ছে RS2। আর এই দুইটা তো আছে, এখানে ব্যাটারিটা আছে, এইখান থেকে এখানে গিয়ে একটা অ্যাড হয়েছে, আর এখান থেকে এখানে গিয়ে একটা অ্যাড হয়েছে। আমি এখানে দুইটাকে একটা করে ফেলছি, এখন আমি এখানে দুইটাকে একটা করে ফেলছি, ওখানে দুইটাকে একটা করে ফেলছি, বুঝছো? এই যে এইটা আর এটা মিলে 3 হয়েছে, আর এটা আর এটা মিলে 8 হয়েছে। এখন এখানে R3 মানের একটা ছিল, যেটা ছিল হচ্ছে 8 ওহম, আর এইখানে এটার নাম R6 ছিল, এটা ছিল R6, যেটা ছিল 3 ওহম। তাহলে এবার আমরা সমান্তরাল দেখতে পারতেছি, কারণ কি বিন্দুগুলো বসাও, এই যে এই বিন্দুটা A, এই বিন্দুটা B, তাহলে এই বিন্দুটা এই বিন্দুটাও এই বিন্দুটা B। এখন এই বিন্দুটার একটা নাম ছিল মাঝখানে, দেখো খেয়াল করে, সেটা হচ্ছে D। হ্যাঁ, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি, তাহলে এইখানে কি ছিল? D হবে। D তো থাকতেছে, E থাকতেছে না, সরি E থাকতেছে না, এটা D হলে এটাও D, কারণ E থাকতেছে না কেন? কারণ এটার আর এটার মাঝখানে থেকে ইটা গায়েব হচ্ছে, D আর ওইটা D হলে এটা কেন A হবে? কোনটা D হলে এটা কেন A হবে বলো? ওই যে B এর পরে ওটা D হলে এটা কেন A হবে? এটা কারণ এই মাঝখানে তো এখানে কোনো রোধ নাই, রোধ পাচ্ছি না আমরা। আইয়ো, বুঝে গেছে? পরে শুরু করে আমি হ্যাঁ, এইখানে মাঝখানে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে সি, এই সিটার এই দুই পাশেরটা একটা করছি, তখন এই A আর D হয়ে গেছে, সিটা গায়েব, বুঝছো? এই A আর D এর মাঝখানে একটা রোধ হয়ে গেছে। আবার এখানে DEB, এই তিনটার মাঝখানের ইটা বাদ যাবে, D আর B হয়ে যাবে, কেন এই দুইটা একটা হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এবার তুমি খেয়াল করে দেখো, RS1 এটার এক পাশ A, এক পাশ D, আর R3 এটার এক পাশ A আর এক পাশ D। তার মানে কি, এদের দুইজনের দুই পাশ সেম না? এটারও AD, ওটারও AD, তাহলে এরা দুজন সমান্তরাল। বুঝে গেছে? আবার এখানে খেয়াল করো, এটাও DB, এটাও DB, তাহলে এরা দুজন সমান্তরাল। তাহলে এখন আমি কি করব, এই দুইটাকে সমান্তরাল করে ফেলবো আর এই দুইটাকে সমান্তরাল করে ফেলবো। তাহলে এখানে আমার কথা হচ্ছে কি, পরের চিত্রটা আমরা একটু সমান্তরাল করেই দিই। এখানে
আর এটার পরে আমরা করতেছি হচ্ছে কার RS1 ও S2 R3 R3 এরা সমান্তরাল, তাই না? এরা সমান্তরাল, তাহলে এরা সমান্তরাল হলে তুমি কিভাবে কি বের করবে এখান থেকে? R1 এখানে লিখবা 1/RP1, কারণ সমান্তরাল তো, তার মানে ওটি আসবে 5.5 1/8 প্লাস 1/8। তো এখন এটাকে হিসাব করলে তুমি RP1 এটার মান পাবা হচ্ছে হলো 4, এটার মান পাবা 4, বুঝেছে? উল্টায় দিলে। তো এখন এরপরে তোমার এই দুটোও তো সমান্তরাল হবে, তাহলে ওই দুটো সমান্তরাল হলে তুমি কি বলতেছো? RS2 ও R6 এরাও সমান্তরাল। এরা যদি সমান্তরাল হয় তখন তুমি এখানে লিখবা RP2 ইকুয়াল, ওদের একইভাবে যদি তুমি করো ফাইনালি এই 3 আর 3 করলে 1.5 হবে। এই ক্লিয়ার? এত ওহম, বুঝেছিস? স্যার আপনার ওহম লেখার একটু সুন্দর। হ্যাঁ, আমার ওই যে আসলে ওরকম ঢং করে লিখতে ইচ্ছা করে না, আমি টান দিয়ে দিই, যা হয় হয়। হ্যাঁ, পরীক্ষা হইলে আমিও কষ্ট করে ঠিক করে লিখতাম, এখন আসলে আর পরীক্ষা দিতে ইচ্ছা করতেছে না। তো এখন এখানে খেয়াল করো, তো RP1 এর মান পাইছি, RP2 এর মান পাইছি। এবার নতুন চিত্রটা তাহলে কিরকম হবে? এরপরে চিত্রটা এই দুইটা একটা হবে, এই দুইটা একটা হবে, মানে এডির মাঝখানে যে দুইটা ভাগ ছিল তারা একটা হবে, এই এটার মাঝখানে একটা হবে। তার মানে ঘটনা এরকম আর এরকম পর পর দুইটা হয়ে ব্যাটারির সাথে যায় এরা কানেক্টেড হবে। কিরকম? কারণ হচ্ছে এটা এ তো ছিল আর এটা তো ডি ছিল, তাহলে এই পর্যন্ত ডি হয়ে গেছে। ছিল, ও এটা বি ছিল, আচ্ছা এটা বি ছিল, তাহলে এই পর্যন্ত হয়ে গেল বি, মাঝখানে শুধু ডি হবে, আর এখানে এ, বুঝে গেছে? এখন মাঝখানে যে বিন্দুটা ছিল সেটা ডি, এ আর ডি এর মাঝখানে দুইটারে একটা করছি, আর ওই বি আর ডি এর মাঝখানে দুইটাকে একটা করছি। এবার তো এরা দুইজন শ্রেণী, এটা হচ্ছে RP1 আর এটা হচ্ছে RP2। এবার এই দুইটা যোগ করে দিলেই আমরা তুল্য রোধটা পাবো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, চিত্র থাকুক। আচ্ছা, তাহলে এখন আমাদের এই দুইটাকে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে মোট যে রোধটা আসতেছে সেটা হচ্ছে RP1 ও যোগ RP2, মানে এরা শ্রেণীতে আছে, এখন এরা পরপর আছে, তাহলে শ্রেণীতে আছে, এই দুইটাকে আমরা যোগ করে দিলে হচ্ছে পাচ্ছি হচ্ছে 4 আর 1.5 5.5। এই হচ্ছে মোট বাধা। ক্লিয়ার? তাহলে আমার তো আই বের করার পথে এই জিনিসটাই ছিল বাধা, তাই না? কারণ আই বের করতে গেলে আমি ই এর মান জানি, আর ছোট হাতের আর এর মানও জানি, শুধু বড় খালি বড় হাতের আরটা জানতাম না। তাহলে আমি এই বড় হাতের আরটা জানার পরে এখন আমি জানি যে উপরে বিভব পার্থক্য কত ছিল? 120, আর আর প্লাস আর হচ্ছে 5.5 যোগ 0.5, তাই না? উপরে ভোল্ট আর নিচে ওহম, 20 তাহলে 20 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। ওই দুইটা লেখেন, ওই যে ভোল্ট আর ওহম লোকজন যদি লিখে দেন তাহলে পরীক্ষা না আসে। কেন, সমস্যা কি? কিছুই না, এটা আরো ভালো। ই এর একক ভোল্ট আর আর প্লাস আর এর একক ওহম, আমি তো ঠিকই লিখছি, ভোল্ট পার ওহমই তো অ্যাম্পিয়ার। এটা তো ভালো মানুষের কাজ। এখন সবাই তো পুরো আমরা ভালো না, মানুষ। মনে করো যারা একক সংখ্যা লিখে পাশে একক লেখে তারা হচ্ছে সবচেয়ে কারেক্ট লেখে। কারণ তুমি ধরো এই সাইডে না অ্যাম্পিয়ার লিখতে হয়। আচ্ছা, এইখানে তুমি অ্যাম্পিয়ার লেখাটা মানে কি? অ্যাম্পিয়ার লেখাটা মানে হচ্ছে তুমি ভোল্ট আর ওহমকে স্কিপ করলা, মানে তোমার দুইটা মনে রাখতে কষ্ট হয়, এজন্য একটা লিখছো। কিন্তু আমি তো পরের লাইনে ঠিকই লিখছি অ্যাম্পিয়ার, আমি তো ওখানে বুঝাইছি যে এটার একক এটা, এটার একক এটা, আর এটা মিলে হয় এটা। ওইখানে আমি বলতে না সমস্যা নেই, ঠিক আছে, লিখলে তো ভুল না, কিন্তু আমি বলতেছি যে এটা উচিত। আচ্ছা যাই হোক, বাদ। তো এখন আমরা কি হচ্ছে এখানে পেয়ে গেলাম যে মোট বাধার পরিমাণ 5.5, 6 মোট বাধার পরিমাণ 6। কেন? এর সাথে আরো 0.5 সিস্টেমের অভ্যন্তরীণ রোধ আছে। কথা ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা এখান থেকে যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বেরোচ্ছে সেটা আমরা পেয়ে যাব। কিন্তু এখানে হিসাব কিতাব কিন্তু আমাদের শেষ হয়ে যায় নাই। এখন কি আপনি ভি বের করবেন? এখন সবার আই বের করা উচিত, সবাই ভি বের করা উচিত।
কিন্তু সেটা বের করতে গেলে এখন আমাদের এই চিত্রগুলো দিয়ে অনেকগুলো কথা বলতে হবে।